বৃষ্টি আসছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বৃষ্টি আসছে। তো বন্ধুরা, আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আসার সম্ভাবনা থাকছে। তো কবে নাগাদ বৃষ্টি আসছে অবশ্যই জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। তো ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে সোমবার 29শে এপ্রিল। তো আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে মালদা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। তো এই সমস্ত জেলাগুলোতে আজকে বিকেলের পর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। তো এই ঝড় প্রবাহিত হয়ে নদিয়া এবং মুর্শিদাবাদ দিকে আসতে পারে। তবে যদিও নদিয়া এবং মুর্শিদাবাদে এই কালবৈশাখী ঝড় না হয়, তবে দমকা বাতাস বইবার একটা চরম সম্ভাবনা থাকছে আজকে। তারপর দিন মঙ্গলবার। তো মঙ্গলবারের দিনও পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নদিয়া ও মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। তবে এদিকে বাংলাদেশের চিটাগং, কুমিল্লা এবং মহেশখালী, তো এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু দমকা বাতাসের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এবং তার পরের দিন বুধবার কিন্তু তেমনভাবে আর দমকা বাতাসের সম্ভাবনা থাকছে না আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে। তবে বাংলাদেশের কুমিল্লা, চিটাগং, কলাপাড়া, মহেশখালী, তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবার সম্ভাবনা থাকছে। তো আজকে সোমবার 29শে এপ্রিল আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না। এবং মঙ্গলবারও কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। তবে বুধবার কিন্তু আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ পুরোপুরি কিন্তু পরিষ্কারই থাকছে। তবে তার মধ্যে শিলচর এবং সিলেটে এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো চলুন এবার আজকে দুপুর 2টোর দিকে তাপমাত্রা একবার দেখে নেওয়া যাক। তো 42 ডিগ্রি মেহেরপুর, 44 ডিগ্রি শান্তিপুর, 43 ডিগ্রি বর্ধমান, 43 ডিগ্রি আরামবাগ, 43 ডিগ্রি খড়গপুর, 44 ডিগ্রি। তো আজকেও কিন্তু তাপমাত্রার একটা তাপপ্রবাহ সতর্কতা থাকছে। তো হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা মনে করে দিই যে কোন কোন জেলায় আজকে তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তো আমাদের এর আগের ভিডিওতে কিন্তু দেখানো আছে। তো আপনারা চাইলেও কিন্তু দেখে আসতে পারেন যে আজকে কোন কোন জেলায় তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। এবং মঙ্গলবারও কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এটা নতুন করে কিছু বলার নেই। তবে আপনাদেরকে যেটা খুশির খবর দিয়েছিলাম যে বৃষ্টিপাত কবে নাগাদ আসতে চলেছে, তো আপনাদেরকে এইবার সেইটা জানিয়ে দেব। তো পরের 10 দিন অর্থাৎ আশা করা যাচ্ছে আগামী মে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে একটা ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। কারণ স্বরূপ আমরা যেটা বলতে পারি যে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু একটা এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্যই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আসতে চলেছে, যেটা আমাদের প্রাথমিক অনুমান। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম আউট করে দিই। তো দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি, অর্থাৎ যেটা আমরা নিম্নচাপ বলে থাকি, তো নিম্নচাপ একটা সৃষ্টি হবে, যেটা আমরা জানতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি আর বেশি বড় করছি না। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।